বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। হ্যাঁ বন্ধুরা, আজকে যাচ্ছি হলো এশিয়ার সব থেকে বড় রেল জংশন। ঠিক আছে, তো এটা হচ্ছিল ঈশ্বরদী। তো আমরা সেখানে যাচ্ছি। তো ঈশ্বরদী জংশনে যাচ্ছি। তো দেখি ওইখানে আপনাদেরকেও দেখাবো, ঘুরবো। তো আপাতত রাস্তায় আছি, আর আমার সাথে রাস্তাল আছে। বাংলাদেশের দিনাজপুরের পাশাপাশি ঈশ্বরদীতেও লিচু হয়। এই যে এখানে দেখুন, প্রচুর লিচু বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা শ হিসাবে। রেল স্টেশনে যাওয়ার জন্য প্রথমে এরকম বিশাল একটা ফুট ওভার ব্রিজ পার হতে হবে, বা এটাই রেল স্টেশনের আসলে ব্রিজ। এটা দিয়েই সরাসরি প্ল্যাটফর্মে যাওয়া যায়। চলুন যাই। বস বসও আছে আমার সাথে, তো আমরা যাচ্ছি একসাথে। রেল ব্রিজ বা এই রেলের ফুট ওভার ব্রিজের উপর থেকেই পুরো প্ল্যাটফর্ম গুলা দেখা যাচ্ছে এবং রেল লাইন গুলা দেখা যাচ্ছে। এই ঈশ্বরদী জংশনে 15টিরও বেশি রেল লাইন রয়েছে। প্রত্যেকটা রেল লাইনে প্রায় আপনার রেলগাড়ি রয়েছে। কিছুগুলা ক্লিয়ার আছে যাতায়াতের জন্য, কিন্তু অন্যগুলাতে সবগুলা জাম বেজে আছে। আর এই যে বিল্ডিং গুলা দেখছেন, এগুলো দেখে কিন্তু একটি ব্রিটিশ আমলের একটা ধাঁচ পাওয়া যাচ্ছে। কেননা এই রেল স্টেশনটি 150 বছরেরও পুরাতন। হার্ডিঞ্জি ব্রিজ করার পর এই রেল স্টেশনটা সফলতা পায়। এই সিঁড়িদের নিচে নেমে গেলে সরাসরি প্ল্যাটফর্মে চলে যাওয়া যায়। প্রত্যেকটা প্ল্যাটফর্মে যাওয়ার জন্য আলাদা আলাদা সিঁড়ি আছে। এখানে মোট 4টি যাত্রীবাহী প্ল্যাটফর্ম রয়েছে। এখানে তেলের একটি বিশাল বড় মালগাড়ি, অর্থাৎ ট্রেনের যে গাড়ি, সেটা দেখলাম। আর এখানে প্ল্যাটফর্মে এখানে যাত্রীদের বসার জন্য সুব্যবস্থাও রয়েছে। এছাড়া এখানে ট্রেনের যে কর্মকর্তা বা কর্মচারী স্টাফদের জন্য বসার বা ব্যবস্থাও রয়েছে। এছাড়া যাত্রীদের ব্যবস্থা তো অবশ্যই রয়েছে। আর এছাড়া আরেকটি মজার ব্যাপার হচ্ছিল, এই যে দেখুন, এখানটায় রয়েছে কবুতর, শান্তির প্রতীক। রেল স্টেশনেও কবুতর বসবাস করে। এখানে রয়েছে রেল স্টেশনের কিছু দোকান। এগুলো যাত্রীদের চলাচলের পথে কিছু কেনাকাটার ব্যবস্থা থাকে। আর এই যে এখানে দেখুন, লেচু প্যাকেজিং হচ্ছে। সম্ভবত এই লেচুগুলো ট্রেনে চড়ে হয়তো কোথাও চলে যাবে, নয়তো ট্রেনেই বিক্রি হবে। এর জন্য এখানে সাজগোজ করা হচ্ছে। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে দেখেছেন আমি চলে এসেছি ঈশ্বরদী জংশন। এই হচ্ছিল ঈশ্বরদী জংশন। ঠিক আছে, ঈশ্বরদী জংশনে চলে আসছি। তো ঈশ্বরদী রেল স্টেশনটা আমরা ঘুরে দেখলাম অনেকটা। আর এই সাইড গুলোতে প্রচুর প্ল্যাটফর্ম। আর যদিও এই মুহূর্তে কোনো ট্রেন নাই, একটা ট্রেন আসলে মনে হয় অনেক সেরা হয়তো, বাট আমার আশেপাশে ট্রেন থামানো আছে অনেক। আর এই যে এখানে দেখুন প্ল্যাটফর্ম গুলা প্রচুর, যদিও কিন্তু সরকারি নিষেধাজ্ঞা আছে মানে মানে এরকম রেল লাইনে হাঁটা। তারপর আমরা অনেক সময় হাঁটি, যে মানুষজন যাতায়াত পার হচ্ছে। আর এদিকটা দেখুন, এই সাইডটাতে পুরোটাই রেল স্টেশনের কার্যক্রম, প্ল্যাটফর্ম, পাটাতন। আর ওখানে অনেকগুলা আছে, কি বলে, ইঞ্জিন বা রেলের যন্ত্রাংশ। আমি আমার সহকারীকে বলবো একটু ওদিকে দেখাইতে। ওই সাইড গুলাতে দেখা যাচ্ছে সব। ওই পাশে হলুদ একটা দেখা যাচ্ছে, ওইটা হয়তো মেশিনারিজ কার্যক্রম চলতেছে। আর এই হচ্ছে রেল স্টেশন জংশন। এই পাশে অনেকগুলা আছে, রেল লাইন। আর এই গাছটা বড় হইলে অনেক সুন্দর লাগবে, কৃষ্ণচূড়া গাছ। এটা বড় হইলে অনেক জোস লাগবে। আর এই যে এখানে প্ল্যাটফর্ম কত, মানে এই প্ল্যাটফর্মের একটা বিশেষ বিষয় ভালো লাগে, সেটা হলো দেখুন কিরকম পেঁচানো পেঁচানো সাপের মতো, মনে হয় যে অজগর সাপ এরকম চলে গেছে, কিরকম পেঁচানো পেঁচানো এই সাইড গুলাতে পুরোটাই। আর রেল লাইনের এই জিনিস, এই বিশেষত্বটাই আসলে সেরা লাগে, খুব সুন্দর লাগে। এদিকে পেঁচানো পেঁচানো দেখে বেশ ভালো লাগে আমার কাছে। এই পেঁচানো পেঁচানো দৃশ্যটাই আমার কাছে সব থেকে বেশি চমৎকার লাগে। দেখুন কিরকম সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে গেছে, এইভাবে রেল লাইন গুলা চলে যায়। ঈশ্বরদী জংশন দেশের পশ্চিমাঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জংশন। বাংলাদেশের সবথেকে বৃহৎ এই ঈশ্বরদী জংশন।
এইখানে রেল যেমন রয়েছে জংশনের অত্যাধিক ব্যস্ততা, যে তেমনি স্ট্রাকচারটা রয়েছেন অনেক গুরুত্বপূর্ণ দেখে মনে হচ্ছে অনেক ব্যবস্থাপনা। পুরাতন। যেহেতু উত্তরাঞ্চলের প্রায় সবগুলা রেলগাড়ির জংশনই হচ্ছিল এই ঈশ্বরদী মানুষ, জংশন। অনেক যাত্রী জানা এখন যায় এখানে দেশের ওয়েটিং এ আছে, সর্ববৃহৎ জংশন এই ঈশ্বরদী দেখা যাচ্ছে জংশন এবং একটি সময় এটি ঘোরা যাচ্ছে এশিয়ার এখানে বসে। বৃহত্তম জংশন হিসেবে পরিচিতি ছিল। বসাবন চেয়ার কক্ষ, এইখানে রয়েছে যারা ভিআইপিদের জন্য আলাদা শোভন চেয়ারে সুব্যবস্থা যায় বসার তারা জন্য। এখানে বিশ্রাম নিতে যারা পারবে। ভিআইপি যেতে যায় তারা এখানে বসতে পারে। প্রায় 150 বছরের পুরাতন এই ঈশ্বরদী জংশন, যা এখানকার স্থাপনাগুলো দেখেই বোঝা যায় এখানে রয়েছে ব্রিটিশদের হাতের ছোঁয়া। ওদের স্থাপনাগুলার স্ট্রাকচার গুলাই দেখতেই অন্যরকম, যা সহজে উপলব্ধি করা যায়। তো বন্ধুরা, আমরা অনেকটা সময় ঘুরে ঘুরে দেখলাম এই প্ল্যাটফর্ম, রেল স্টেশন। এই যে বিল্ডিং গুলো দেখছেন, দেখেই মনে হচ্ছে অনেক প্রাচীন। তো যাই হোক, আমার কাছে বেশ ভালোই লাগলো ঈশ্বরদী এই জংশনটি দেখে। প্ল্যাটফর্মে নামলাম না, কারণ রোদ আর সব মিলে জিলে এত বেশি ইচ্ছেও করতেছিল না। তো দেখা যাচ্ছে বিশাল বড় লাইন, অনেক লম্বা প্ল্যাটফর্ম, এই দিক থেকে শুরু করে একদম ওদিকে বিশাল লম্বা। তো আপাতত এই প্ল্যাটফর্ম বা এই রেল স্টেশন থেকে আমাদেরকে এখনই মানে চলে যেতে হবে। তো এদিকটা একটু দেখি, বিশাল কিন্তু অনেক বড়, অনেক বড়, অনেক বড় একটা প্ল্যাটফর্ম। তো আপাতত এই ব্লগটা আমাদের এখানে শেষ করতে হবে। তো সবাইকে এখান থেকেই ঈশ্বরদী রেল স্টেশন বা জংশন থেকে বিদায় দিচ্ছি। টাটা, বাই বাই।